আমরা এখন কোচবিহারের রাসমেলায় আছি। রাসমেলা আস্তে আস্তে এই সাইডে একটা নাগরদোলনা আছে যেটা বড়। আমার সঙ্গে ফার্স্ট টাইম নাগরদোলনাতে উঠবো। বন্ধ করতে ইচ্ছে করতেছে, এরকম এক্সপিরিয়েন্স লাইফে দরকার ভাই। টাটা ভাই, সবাইকে টাটা, আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। চলো বাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউর ব্লগার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। আজকে একটা ছুটির দিন, তাই আজকে আমরা যাচ্ছি রাসমেলাতে। আমার শহর কোচবিহারে এখন বর্তমানে রাসমেলা চলছে, সেই রাসমেলায় আজকে আমরা ঘুরতে যাচ্ছি। যেহেতু ছুটির দিন, সেই কারণে এক্সাইটমেন্টটা টোটালি আলাদা। তো আজকে রাসমেলায় যাব, রাসমেলা সম্পূর্ণ জায়গাগুলো এক্সপ্লোর করবো, আর নতুন আকর্ষণীয় জিনিস যা যা এসেছে সেগুলো আজকে দেখবো, চেষ্টা করবো এক দুটা রাইড করার। তো রাসমেলা শুরু হওয়ার অলরেডি অনেক দিন হয়ে গেছে, তো আজকে যাচ্ছি সেকেন্ড দিন। প্রথমে একদিন গিয়েছিলাম, মেলা শুরু যখন হয়নি, 6 তারিখ মেলা শুরু হয়েছিল, তো 6 তারিখে গিয়েছিলাম। সেদিন কেবলমাত্র দোকানপাট বসছিল। যাই হোক, এখন বাড়ির থেকে একদম রেডি ফেডি হয়ে নিয়ে নিয়েছি, মানে রেডি ফেডি হয়েছি কি বলছেন ভাই। তো এখন বাজে 4টা, তো এখনই বাড়ি থেকে রওনা দিব। ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোচবিহার রাসমেলাতে। বর্তমানে আমরা এখন কোচবিহারের রাসমেলায় আছি, আর এখন আমরা রাসমেলায় বিভিন্ন জায়গা ঘুরে দেখবো। সত্যি বলতে আজকে প্রচুর ক্রাউড, তাও ভালো লাগছে অনেক। তো আমার সঙ্গে আমার কলেজেরই একটা ফ্রেন্ড আছে, যার নাম প্রভাকর এখানে আছে। তো এখন আমরা সম্পূর্ণ রাসমেলাটা ঘুরে দেখবো। রাসমেলা আস্তে আস্তে অনেক সময় লেগে গিয়েছিল, কিন্তু সত্যি মেলার সেই ভাইবটা আফটার লকডাউন অনেকটা বেড়েছে, সেই ফলে মেলায় এসে অনেক মজা হচ্ছে। এবছর মেলায় আগের বারের তুলনায় প্রচুর রকমারি দোকান এসেছিল, আর আমরা একটা দোকানে ঢুকি যেখানে টিকিট বিক্রি হচ্ছিল। তো সেই টিকিটটা আমরা কিনেছিলাম 20 টাকা দিয়ে। এরপর আমরা প্রথম টিকিট স্ক্র্যাচ করেই পেয়ে যাই একটা জুড়ি, আর প্রথম টিকিটেই একটা প্রাইজ পেয়ে যাওয়ায় আমরা খুবই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তাই আবার পরে আরও 2টো টিকিট কেটেছিলাম, কিন্তু কিছু পাইনি। আমরা এখন ভাবছি যে আমরা একটু নাগরদোলনায় উঠবো। তো আমাদের ঠিক সামনে রয়েছে সেই নাগরদোলনা। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোচবিহার রাসমেলার একটা আকর্ষণীয় একটা জিনিস। আর এই নাগরদোলনাটা সব থেকে বড়। তো এই সাইডে একটা নাগরদোলনা আছে যেটা বড়, আর আমার পিছন দিকে আরেকটা নাগরদোলনা রয়েছে যেটা ছোট অনেক। তো এটাতে মানে বড় নাগরদোলনাটা সব থেকে বেশি আকর্ষণীয়, আর সেই কারণে আমরা এটাতে সবসময় তো অনেকজনই ওঠে। তো আমরা ফার্স্ট টাইম আজকে এটা ট্রাই করতে যাব। তো দেখতেই কিন্তু একদম ভয় লাগছে। এটা হচ্ছে একটা নতুন রাইড এবারের। এই রাইডটার নাম হচ্ছে সুনামি রাইড, আর এই রাইডটা এবার নতুন আকর্ষণীয় একটা জিনিস। তো এই রাইডটা এখন তোমাদের একটু দেখাবো, তারপর আমরা নাগরদোলনাতে উঠবো। প্রচণ্ড ভিড়ের মাঝখানে সুন্দরভাবে নিজের জায়গা তৈরি করে ও ধাক্কা খেতে খেতে আমরা পৌঁছে যাই টিকিট কাউন্টারের সামনে। তো এই যে 200 রুপিস, আমরা উঠবো এখন। ফাইনালি আমরা 2টো টিকিট নিয়ে নিলাম, আর এখন আমরা নাগরদোলনাতে উঠবো। আর এই যে আমার হাতে রয়েছে সেই প্রাইস, তো 100 টাকা করে পার টিকিট। প্রভাকর আছে আমার সঙ্গে, প্রভাকরও ফার্স্ট টাইম উঠছে, আর আমিও ফার্স্ট টাইম উঠছি। প্রথম এক্সপিরিয়েন্স এটা, দেখা যাক কি হয়। দেখো এখান থেকে যে লেভেলের ভিড়, ফার্স্ট টাইম মানে লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা, যে ফার্স্ট টাইম নাগরদোলনাতে উঠবো।
একটু ভয় ভয় লাগছে, কিন্তু সত্যি বলতে এক্সাইটেডও অনেকটা। তাহলে তোর সিচুয়েশন কি এখন? আউট অফ স্টেশন। আমরা এখানে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করছিলাম যে কখন আমাদের রাইড করার সময় আসবে, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে খুবই সময় লেগে গিয়েছিল। তখন ওয়েট করার পর ফাইনালি এখন নাগরদোলনাতে উঠবো। তো ফাইনালি এখন আমরা উঠবো। প্রথমবার নাগরদোলনায় উঠে অভিজ্ঞতাটা অনেকটাই ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে যখন নাগরদোলনায় একটা কেবিনে দুজন করে উঠাচ্ছিল, আর আস্তে আস্তে নাগরদোলনায় যখনই উপরে উঠছিল তখন মনে হচ্ছিল যে পড়েই যাব, কারণ এমনভাবে রীতিমতো নাগরদোলনার সেই কেবিনগুলো দুলছিল, আর মনে প্রচণ্ড ভয় লাগছিল যে এত উঁচু থেকে যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে। এরপর আমরা অনেক চিল্লাহাল্লা করে আমাদের নিজের ভয়টা দূর করছিলাম, আর আমাদের ঠিক সামনের উপরের ক্যাবিনে দুজন বসেছিল যারা এর আগে উঠেছে, আর আমাদের ঠিক নিচে আরও দুজন বসেছিল, তারা কাপেল ছিল, তারাও ফার্স্ট টাইম, তো তারাও অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, নাগরদোলায় উঠে মজাটা আর অভিজ্ঞতাটা অনেকটা ভালো হয়েছিল। চোখ বন্ধ করতে হবে। ও ভাই, যখন যখন পুরো দুলবে তখন কি হবে? যখন পুরো স্পিডে থাকবে তখন কি করবো? হবে না ভাই, কতটা উঁচুতে আছে একবার দেখো। বাপরে বাপ, একটু ভাই এখানে ধরতে হবে, নাহলে উপায় নেই। সত্যি নাগরদোলার উপর থেকে সিনটা অনেকটা ভালো। তো এখন আমাদের ও ভাই, ভাই রে ভাই, ও ভাই, oh my goodness, oh my, oh shit, yaar, oh बाप रे बाप, बाप रे बाप, মনে হচ্ছে যে একদম হাওয়াতে আসি, চোখ খুলতে পারছি না, ভয় লাগছে একদম। ঠিক আছে ভাই, ভাই আর কয়টা চপ্পল নিবে? মজা তো আছে, কিন্তু ভয়ও আছে, প্রচুর ভয়। বাপরে বাপ, কি স্পিডে! ফাইনালি 7-8টা রাউন্ডের পর এখন একটু রিল্যাক্স ফিল করতে পারছি, কারণ অনেকটা ইউজ টু হয়ে গেছি বলতে গেলে। আর সত্যি এরকম এক্সপিরিয়েন্স লাইফে দরকার ভাই, আর ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স, বাপরে বাপ, একদম মজাদার, পুরো মজাদার ভাই। এখন ভয়টা অনেকটা দূর হয়ে গেছে। ও ভাই রে ভাই, ব্যাপার না।
ফাইনালি আমরা এখন নামলাম, আর আমাদের সত্যি বলতে একদম, আর সত্যি অনেকটা মজা লাগলো। তো এখন আমরা নামবো, নেমে রাইডটা কিন্তু একদম মারাত্মক ছিল, আমাদের পা এখনো কাঁপছে। চলো এখন আমাদের বাকি আরো দুজন বন্ধু আছে, তাদের সঙ্গে দেখা করবো, দেখা করে আমরা আরো একটা অন্য জায়গায় যাবো। মেলাটা সত্যি বলতে অনেকটা মজা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কোচবিহার রাসমেলার মেন স্টেজ, আর এখানে অনেক রকমের প্রোগ্রাম হয়, নাচ গান আবৃত্তি থেকে শুরু করে সমস্ত কিছু প্রোগ্রাম এখানেই হয়। এটা আমাদের কোচবিহার রাসমেলার মেন স্টেজ। এরপর আমরা প্রবেশ করি কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরে। এই মদনমোহন মন্দিরটি কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। কোচবিহারের এই মদনমোহন মন্দিরটি নির্মাণ অর্থাৎ কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু হয়েছিল 1885 সালে এবং শেষ হয় 1889 সালে। তৎকালীন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরে কোচবিহারের রাজবংশের পারিবারিক দেবতা ভগবান মদনমোহনকে উৎসর্গ করা হয় এবং তার পাশাপাশি মা কালী, মা তারা এবং মা ভবানীরও পুজো করা হয়। এক কথায় এই মদনমোহন মন্দিরটি একটি পবিত্র স্থান। এই মদনমোহন মন্দিরে রাস পূর্ণিমার দিনে রাসচক্র বসানো হয়, আর এই রাসচক্র ঘুরিয়ে শুরু হয় কোচবিহারের বিখ্যাত রাসমেলা। এই রাসচক্রটি লক্ষ্মী পূজার দিন থেকে বানানো শুরু হয় এবং এই রাস পূর্ণিমার দিনে মন্দিরে স্থাপন করা হয়। আসলে এই রাসচক্রটি ঘোরানো হয় ভক্তদের সৌভাগ্যের জন্য। এটি ঘোরালে ভক্তদের বিশ্বাস যে তাদের সৌভাগ্য বৃদ্ধি হয় এবং শুভকামনাগুলি পূর্ণ হয়। এরপর আমরা চলে যাই ছোট ভাই বোনদের দ্বারা তৈরি করা তাদের সুন্দর সুন্দর আর্টগুলো দেখতে। সত্যি অনেকটা ভালো, বেটার একদম। আমরা এখন এখান থেকে বেরোবো, আর আমরা ভাবছি যে আজকে রাত্রের ডিনারটা বাইরেই করব, কারণ যেহেতু আজকে সবাই ছুটির দিনে একটু ঘুরতে আসছি, তাই একটু আমরা ভাবছি যে সবাই মিলে একসঙ্গে রাত্রে ডিনারটা করব। তো আমার সঙ্গে আরো এখন দুটা বন্ধু রয়েছে, টোটাল 12 জন ছিল, সবাই চলে গেছে, এখন আমরা টোটাল 3 জন আছি। তো এখন আমরা এখানে ডিনারটা কমপ্লিট করে তারপর আমরা সবাই সবার বাড়ি যাব। আমরা ডিনারের উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ি, আর যাওয়ার পথে আমরা একটা অসাধারণ প্রতিভা দেখতে পারি, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি ছোট বাচ্চা একটা দড়ির মধ্যে ব্যালেন্স করে একটা সাইকেলের রিং এর সাহায্যে এগিয়ে যাচ্ছে। এটা সত্যি একটা অসাধারণ একটা প্রতিভা। এরপর আমরা চলে যাই কোচবিহারের কলকাতা আর্সেনাল বিরিয়ানি হাউস সেই দোকানে, আর সেখানে আমরা খাচ্ছিলাম চিকেন বিরিয়ানি। আর সত্যি বলতে খাবারটা অসাধারণ ছিল, সবাই খুব আনন্দে পেট ভরে সেখানে খাবারটা খাই। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য সেখান থেকে রওনা দিই। তো ফাইনালি আমার দুই বন্ধু এখন বাড়ি যাবে, আর আমিও যাব বাড়ি। আর আমরা আজকে রাত্রের ডিনারটা একসঙ্গে করেছি। কেমন লাগলো তোদের একটু জানা। আমি ফার্স্ট টাইম এদের নিয়ে গেছিলাম আর্সেনাল বিরিয়ানিতে, আর সেটা সত্যি খাবারটা অনেকটা ভালো, আর এরাও সেখানে খেলো, তো অনেক মজা হলো। আজকে মেন ছুটির দিন, সেই কারণে আজকে মেলাও ঘুরলাম, সবকিছু হলো, রাত্রে ডিনারও কমপ্লিট। তো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি ফিরবো, সবাই সবার বাড়ি ফিরবে। তো ফাইনালি আমিও টোটো বলতে একটা টোটো পেয়ে গেছি, এখান থেকে এখন ডাইরেক্ট বাড়ি যাবো। তো আমার নাম্বার নিল, এসব কিছু জানি না দিব কিনা, কিন্তু টাটা ভাই, সবাইকে টাটা, আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে, চলো বাই। আর এটা হচ্ছে সেই হাই স্পিড টোটো, এখন টোটো খালি হয়ে আছে, কিন্তু এই টোটোতেই যাবো আজকে আমরা বাড়ি। চলো যাওয়া যাক। তো এখন বর্তমানে টোটো হাই স্পিড টোটো একদম খালি, তো আমি এখানে আছি। আর তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লাগে, আজকের সম্পূর্ণ এই কোচবিহারের রাসমেলা সম্পূর্ণটা আমি প্রায় অলমোস্ট কিছু পার্ট করে কিছু ক্লিপ দিয়ে সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের যদি সত্যি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে, আর নিচে একটা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব অপশন আছে, ওই সাবস্ক্রাইব অপশনে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করবে।
তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা আমার দেখতে পারবে। চলো আজকে এই অবধি। So have you ever